Everyone, welcome back to my channel Tina's in Out Live. Actual আমি আজকে কটা বাজে তোমরা জানো? 11:30 10টা। Just take it. এই যে 10:49 সেলফি ক্যামেরা, তাই একটু উল্টোটা করো। বাট হ্যাঁ, 10:49 আমি এখন চা খেতে বসেছি। এত ঘুমিয়েছি আমি জানি না। কালকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা কালকে তাড়াতাড়ি আমি গুড নাইট তোমাদের বলে দিয়েছিলাম, কিন্তু গুড নাইট বলার পর আমার একটা ফ্রেন্ড ফোন করে, মানে অফিস কলিগ ফোন করে। অ্যান্ড নেক্সট তো গসিপ, তোমরা জানো মেয়েদের একটু গসিপ একটু হাই লেভেলে থাকে। সো হাই লেভেলে গসিপ হওয়ার পর সেই আনলোড করেছি আমি আমার ঘেঁচুকে। সেই আনলোড করার পর আমি দেখি রাত্রি 2টো বাজে, আমি তখন ঘুমাতে গেছি। আমি এতটাই গসিপ হয় না বেসিক্যালি, বাট যেদিন হয় না সেদিনকে আমার একটা হাই লেভেলের গসিপ হয়। সো যাই হোক, এখন যে আমার মা বললো যে তোকে বাড়িতে আসতে হবে না, মা আসতে পারবে। তো আমি এখান থেকে এখানে একটুকু যাবো, জাস্ট ডাক্তার দেখাবো, এক্স রে আছে, ওটা কাটবে, সবকিছু করবে। তবে হ্যাঁ, বিকেলবেলা একবার আমাকে যেতেই হবে মাস্ট, বিকজ অনেক ফটো ক্লিকস আছে, অনেক কিছু আছে, ডকুমেন্টস পাঠাতে হবে। সো দ্যাটস ওয়াই এগুলো সব কাজ করে হয়ে যাবে। সো চলো দিনটা স্টার্ট করি। আর আজকে আমি কিন্তু দিনটা ফুরফুরে আছি। একটা জিনিস বলবো, যে তোমাদের সামনে ক্যামেরার সামনে বা আমি এই যে তোমাদের সামনে না আসলে না, আমার বিশ্বাস করো আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। তোমাদের সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং না বললে আমার দিন শুরু হয় না, এবং আমার রাত্রে তোমাদের গুড নাইট না বললে আমার দিন শেষ হয় না। এবং তোমরা আমার কাছে যে কজন দেখো, তোমরা আমার সাথে আমার প্রাণ, ঠিক আছে? আমি তোমাকে হয়তো চিনি না, তোমরাও হয়তো আমাকে এই ক্যারেক্টারই দেখছো, অনেকে হয়তো চেনো না, অনেকে খুব স্বাভাবিক চেনো না, কিন্তু আমার একটা প্রাণ, দেখো জানো তো, তোমরা আমার প্রাণ, আমার নিজের মানে পার্সোনালি আমার প্রাণ। এই প্রাণটা খুব ধরে রাখতে ভালোবাসি, প্রাণটা ভালোবেসে ধরে রাখি। সো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আমাকে স্নান করিয়ে বেরোতে হবে ঠান্ডাতে, বাবারে। শীতকালটা কেন আসে? আমি শীতকাল কেন আসে তোমরা এটা একটা কোশ্চেনে কমেন্ট করে জানিও তো। আমি শীতকাল একদম পছন্দ করি। অনেকে তোমরা কিন্তু আছো সবাই শীতকাল পছন্দ করো, কিন্তু আমি পার্সোনালি শীতকাল একদম পছন্দ করি না। তুমি বলবে গরমে প্যাচপ্যাচে গরম ঘাম দিচ্ছে, ভাই তাও ঠিক আছে, কিন্তু শীতকালে উঠতে আমার না লিটারালি আমার বন্ধু ডাকতে শুরু করে, ঠিক আছে? তারপর ডাকতে 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 ও ফেড আপও হয়ে যায়, কিন্তু আমার উঠতে হবে রে, ওই ওট 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 ওট। সরি, সেই একই জায়গায় ক্রমবর্ধমান। তো ওর কাছ থেকে যে শুনে নেবে ওর আমার ডাকার পদ্ধতি, ঠিক আছে? আমার ডাকার পদ্ধতি ওর থেকে শুনে নিও। চলো স্টার্ট করি। এখন প্রায় 1:45 বাজে, ঠিক আছে? ব্রেকফাস্ট কাম আচ্ছা, এইটা অনেকেই তোমরা জানো, যারা তোমরা ডাল বড়া খাও না, ওই যে আমরা যেটা ডাল বড়া খাই এতে, তো ওটাতে আদা কাঁচা লঙ্কা একটা বাটা দিয়ে একটা জাস্ট করে, তো সেটাই। তো এটা হচ্ছে তোমার পুরোটাই হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, যে চাটনিটা সেটা দিয়ে আমি এখন মুড়িটা খাবো। আমি মুড়ি খেলে আমি আজকে ভাত ফাত করার আমার অ্যাকচুয়ালি সময়ও হয়নি, আর আমার টাইমও নেই। এখন চুল শুকোনো বাকি, জাস্ট স্নান করে উঠেই আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে হেয়ারটা ট্রাই করবো, দিয়ে দেন জামা কাপড় পরে বেরিয়ে যাবো। দেখতে থাকো। আজকে তো ভালোই ভাবে এই চটপাটা চাটনিটা অনেকেই খেতে খুব ভালোবাসো ডাল বড়ার সাথে, বাট এই চাটনিটা খেয়েও ভালো লাগবে আরো মুড়ির সাথে। 1:32 বাজে, আমি রেডি। রেডি তোমরা এখন ভেবো না যে চুলটা পুরো ভিজে এখনো, তো হালকা করে শুকিয়েছি, বাকিটা যেতে যেতে শুকিয়ে যাবে আশা করছি। সেই জন্য চুলটা এরকম ম্যাড়ম্যাড়ে লাগছে। আর ফুল মা এসে যাবে, মা এখনো ফোন করেনি যদিও, তাও আমি গিয়ে রেডি হয়ে নামটা করে দিই। আমি একটা কিছু স্মৃতি ভুলে যাচ্ছি, মায়ের এক্স রে রিপোর্ট নেওয়ার আছে, তো চলো যাই। আমাকে ডাক্তার দেখে হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এরকম হেঁটে হেঁটে গেছিলাম। আমার যে মা বলছিল প্লাসটা কেটে, আমি মাকে বলেছিলাম প্লাসটা, কারণ মা প্রচণ্ড হাত থেকে মুভ করছে মনে হয়, দ্যাটস ওয়াই এখনো জোরে নি। তো ডাক্তার আমার কাটবে। আচ্ছা, আমি টেস্ট খাওয়া তো সেরকম কিছু খাওয়া হয়, তোমার দেখেছো শুধু মুড়ি খেয়েছি, একটুখানি খিদেও পেয়েছে, আমার বন্ধু আসছে। তো আমি তোমার এই যে একটা পেস্ট্রি এগুলো নিয়েছি, একটা খাড়ি নাকি চিজ স্ট্র, তো চিজ স্ট্র নিয়েছি একটা, জিরা খাড়ি নিয়েছি, আর একটা হচ্ছে কি প্রাইম টাইম। এইগুলো আমি তোমাদেরকে দেখালাম। বাকি যে দুটো আইটেম নিয়েছি না,
এই যে প্রাইম টাইম। বাকি যা আইটেম নিয়েছি মানে পেস্ট্রি থেকে আরম্ভ করে সবগুলো সেগুলো না আমি ও আসলে আমি মানে আমার কিছু আসলে একসাথে দুজনে মিলে খাবো, তো তখন তোমাদেরকে রেখে দেবো, ঠিক আছে? তার আগে দেখাচ্ছি না। আমরা এখন একটু পর বেরোবো খেয়ে দিয়ে নিয়ে, কারণ আবার আমাদের কি বলতো আমরা একটা দেখো ঘুরতে যাওয়ার একটা ফ্যাক্টর থাকে, যেমন ঘুরতে গিয়ে এসে একটা কাঁচারও একটা ফ্যাক্টর থাকে, এটা ওটা তোমরা সবাই জানো, যারা আমরা ট্রাভেলার করি তারাই সবাই থাকে। তবে সেই জন্যই তো আমরা ভীষণ ঠান্ডা, বাইরে এত ঠান্ডা, জাস্ট টেম্পারেচার ড্রপ করছে। যাই হোক কোনো রকমে দেখি ও কখন আসে, চলো। যাই হোক এসে আমরা আবার দাঁড় করে দিয়েছি, আজকে ফুলো ফুলো থেকে নো, যাই হোক শুলো শুলো ছোট 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 কিছু হয়ে গেছে। ওগুলো কিনেছি, সেগুলো হচ্ছে এই যে চিলি প্রন কি একটা ছিল, পাফ টাইপ। সো অ্যান্ড হচ্ছে আই জাস্ট আমাদের দুজনের ফেভারিট বাটারস্কচ পেস্ট্রি, অ্যান্ড এটা টেস্ট অ্যান্ড বাইটের ওটা কি বলে চিকেন স্যান্ডউইচ। এখন আমরা খাবো, এক্ষুনি আমাদের খাওয়া বলবে যে এগুলো খাবে, তারপরে আমরা মোটা হয়ে যাবো। হবো না হবো না, মোটা হবো, জিমে যাবো। ও জিম, ওকে মোটা হতে বলেছে, আমাকে যোগা করতে বলেছে, আমি হয়ে যাবো, জিম তো আছে, হয়ে যাবো। যাবো যাবো, ভর্তি হবো ভর্তি হবো। একটু ঠান্ডাটা ঠান্ডাটা কমুক না, না অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি না, এবার মায়ের দেখি একটা রিসেন্টলি একটা ট্যুর প্ল্যান হচ্ছে, যদি সেটাও হয় তো আমি যাব ডেফিনেটলি। এখনো সাজুগুজু বাকি, এই লিপস্টিক তুলবো, তুই আমাকে বলছিস কেন আমি সাজুগুজু করিনি, মানে আমি কেন ধরাচোরো ছাড়িনি, আমার বাকি আছে ধরাচোরো পড়া। তো যাই হোক চলো খেয়ে স্টার্ট করি। বুঝিস আগে খা, খেয়ে দেখ কোনটা খাবি আগে। এটা নতুন স্টাইল হচ্ছে এইটা, তো এটাকে ওটা আমি আগে স্টার্ট করছি, তুইও স্টার্ট কর, নেই খেয়ে বলবি, খাওয়া শুরু কর। যেমন প্র্যাকটিস নরমাল পয়েন্টটা বোঝা যাচ্ছে না, না চিকেন চিকেনই মনে হচ্ছে, ফিলিংসটা মনে হচ্ছে। 10-এর মধ্যে কত দিবি? 5 খুব বেশি বলে। মানে তুই আলটিমেটলি 2 বাট 3 4 হ্যাঁ 4 4 ওকে, এইটা জাস্ট বাইট কর। এটা নিয়মের থেকে অনেকটা ভালো। এটা 10 আউট অফ 8 9, 8-9টা ডেফিনেটলি। আর অবভিয়াসলি পেস্ট্রিও ট্রাই কর। বাটারস্কচ পেস্ট্রি আমি আমার সব থেকে বেশি খাই। আজকে এটা ফার্স্ট টাইম এর ট্রাই হচ্ছে। হুম 8 আমার দিক থেকে, তোর দিক থেকে দেখ। এইট। সো রেটিং করা কমপ্লিট হয়েছে, আমার হারিয়ে দেয়। তো যাই হোক এবার আমরা খেয়ে দিয়ে নিয়ে রেডি ফেডি হবো, রেডি আর ফেডি। যাই হোক আমার বাকি আছে ধরা ছিল, একটুখানি চুল ফুল আছে আমার মেশি করে ঠান্ডা, এই চুল ছিল না পাক পরে চলেছে। চলো আমার পরে দেখা হচ্ছে একটু পর, তাড়াতাড়ি বেরোনো বা তাড়াতাড়ি। কি সুন্দর টুপি পরে লাগে টুপু টুপু। যাই হোক আমি নিয়েছি, তার সাথে একটা ইয়ে নিয়ে নিয়েছি, আমার প্রচন্ড ঠান্ডা করছে। আমি না দুটো সোয়েটার পরেছি, ঠিক আছে? আপনারা বুঝতে পারছি না জানি না, এই যে একটা ভেতরে সোয়েটার, তার উপর সোয়েটার, প্রচন্ড ঠান্ডা করে। আমার শীতে যদি একবার সাইনাসের আর মাইগ্রেন দুটো যদি একসাথে ধরে, আমি বিছানাটাতে শুয়ে থাকবো, বিছানা থেকে উপরে উঠতে হবে না। যাই হোক সেই জন্য যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি দু ব্যাগ কাস্ট দিতে, চলো তারপর তো আমাদের আবার শুরু হবে। দুই খেচু আর খেচু, যাই হোক আমাদের দুজনের নাম। ফিশ আজওয়ানি টিক্কা এটা নিয়েছি। এরা কি খাবো রে আছে, যখন আসবে তখন তোমাদের দেখা আসবে। এটা ফিফানো গ্রিলে এসছে আমাদের এখানে বেলেপোলের সামনে। তো আমার তো আজওয়ানি টিক্কাটা দেখে লোক হচ্ছে, যাই হোক তো হচ্ছে না।
চিকেন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ এসে গেছে। এই যে চিকেন চাপ, আমরা চিকেন বিরিয়ানি সার্ভ করে নিয়েছি, পাতে অ্যাকচুয়ালি জায়গা হচ্ছিল না। আর তার সাথে স্যালাড, গ্রিন স্যালাডও হাজির। খাওয়া শুরু করবো, আমি খাই আর। তো করলাম। বাহ, এটা আমাদের সব থেকে যে হাইস্ট হলো, যাই হোক। খাবার শুরু করছি, সেট করা যায় না। যাই হোক, হুম, কেমন লাগলো খেয়ে? ওটা আমি একদম টেস্ট করেছিলাম, আমি আর বলেছি একদম লাইট ওয়েট। আমরা ওর যে ভিডিওটা মানে ওর বিরিয়ানি যে ভালো হয়েছে সেটাই আমার অনেক। হ্যাঁ। তো এরপর আমি মায়ের কাছে যাবো, তারপর বাড়ি যাবো। তোমার আগে আমার মায়ের হাল হাতিটা দেখিয়ে দেবো। তখন মায়ের শুয়েছিলাম। হ্যাঁ। মায়ের একটা নতুন নিয়ম হয়েছে, সেটা তখনই তোমাদের জানাবো। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম। অ্যাকচুয়ালি আমার বিরিয়ানি খেলে খুব শরীর খারাপ করে, ঠিক আছে? মানে কেন জানি না, বিরিয়ানি কিন্তু আমি একটা প্লেটই অর্ডার দিয়েছিলাম, মানে তাতে 2টো লেগ পিস ছিল আর এক্সট্রা আলু, এক্সট্রা ডিম অর্ডার করেছিলাম। তো যাই হোক, আমার না বিরিয়ানি খেলে এটা জাস্ট দাঁড়িয়ে স্মেলটা আমার খুব ভালো লাগে। নাট টাট শরীরটা খারাপ লাগছিল, একটু শুয়েছিলাম চুপচাপ। একটু মাথা মুজে গা বমি বমি করে আমার। এটা যাই হোক, এটা আমার খুব হ্যাবিট, মানে আমার একটু প্রবলেম হয় আরকি। অ্যাকচুয়ালি স্টোন অপারেশনের পর থেকে আমার এটা, আমার আগেও বিরিয়ানি খেলেই আমার জিনিসটা হতো। একটু তাও ইচ্ছে হলো তাও খেলাম। না হলে খুব কমই খাই। আর খুব ভালো জায়গা ছাড়া আমি একদম বিরিয়ানিটা আমি একদম ট্রাই করি না। আর বিরিয়ানি গেলে আমাদের ওখানে বিরিয়ানিটা নট অনলি দ্যাট ভালো থাকে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু আইডিয়াস ইট আউট লাইভ। অ্যান্ড স্টে টিউনড, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা জিনিস নিয়ে। সো স্টে টিউনড। আর তোমরা একটা কথা বলো তো, আমি মোটামুটি কালকে একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা তোমাদেরকে কালকে দেখাবো। সো টাটা, আজকের মতন এখানে। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং অ্যান্ড ভালো থাকবে। একা দেখো, জীবনে সবকিছু আসে, বাট একা থাকলেও ভালো থাকা যায়, দুজন থাকলেও ভালো থাকা যায়। সবাইকে নিয়ে ভালো রেখে চলো আপন গতিতে চলো। চলো, এখানেই শেষ করলাম। টাটা।